আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু ইনাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশে প্রবাসে বিশ্বজুড়ে যে যেখান থেকে এটিএন নিউজ দেখছেন সকলকে রোজার মাসে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, রোজার মাসে অনুষ্ঠানে আমরা ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজকে আমরা আলোচনা করব ইফতার ও রমাদান। এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে আমরা আমন্ত্রণ জানিয়েছি ডক্টর মুফতি মুর্শেদ আলম সালিহি দামাত বারাকাতুহুমকে, প্রধান মুহাদ্দিস তুরবাটি মদিনাতুল উলুম মাদ্রাসা, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, আমরা ইফতার এবং রমাদান এটি কিন্তু একেবারে ওতপ্রোতভাবে জড়িত। জি, তো ইফতারের আসলে শাব্দিক অর্থটা কি? জি, ধন্যবাদ আপনাকে। ইফতার শব্দটি ফাতরুন শব্দ থেকে এসেছে। ফাতরুন শব্দের অর্থ হচ্ছে খোলা বা ভাঙ্গা। তো কি ভাঙবো আর কি খুলবো, সেটি হচ্ছে যেমন আমরা আল ইমসাকু আনি শরবে ওল আকলি ওল জিমায়, অর্থাৎ আমরা যে শোভে সাদেক থেকে গুরুবুস শামস, অর্থাৎ আমরা ভোর রাতের যে নির্দিষ্ট টাইম তা থেকে সূর্য অস্ত যাওয়ার যে সময়টি, এই সময়ে পানীয় খাবার এবং বৈধ স্ত্রীর মেলামেশা থেকে আমরা যে দীর্ঘ সময় যে আমরা বিরত ছিলাম, সেটি সূর্য অস্ত যাওয়ার সাথে সাথেই যখন মুয়াজ্জিন আল্লাহু আকবারের ধ্বনি দিচ্ছে, তখনই আমরা খেজুর দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুন্নত তিনি রোজাটি ভাঙতেন, সেই ফাতরুন শব্দের অর্থ ইফতার শব্দের অর্থ ভাঙ্গা বা খোলা। এতক্ষণ আমি আল্লাহর নেটওয়ার্কে ছিলাম, আল্লাহ যেই বিধি নিষেধ আমাদেরকে দিয়েছেন সেই নিষেধটাকে ভঙ্গ করলাম। এই জন্য সেই ইফতারের অর্থ হচ্ছে মানে ভঙ্গ করা বা খোলা। তাহলে ইফতার এটা কি শুধুমাত্র এই যে একটা খেজুর খাচ্ছে বা এক ঢুক পানি খাচ্ছে, এর মাধ্যমে কি আসলে ইফতারি হয়ে যায়? না আমরা ইফতারির যে একটা পসর আসা যায়, অনেক আয়োজন করি, পুরোটাকেই তো আমরা ইফতার বলছি? জি, আসলে ইফতার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে করছেন যে মান ফাত্তারা সায়মান কানা মাগফিরাতান লিযুনুবি ওয়া ইতকা রাকাবাতিহি মিনান নার, যে ইফতারি করবে, কোনো রোজাদারকে ইফতারি করাবে, নিজে তো খাচ্ছি বা কোনো রোজাদার ব্যক্তিকে ইফতারি করাবে, তার গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন এবং জাহান্নামের যে রশি তার গলায় ছিল আল্লাহ তাআলা সেটা খুলে দিবেন, জাহান্নাম থেকে তাকে মুক্তি দিয়ে দিবেন। তো এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে বলতে একবার বলছেন যে এই সওয়াব ইফতারের। সাহাবায়ে কেরাম বললেন, লাইসা কুল্লানা নাজিদু মা নুফাত্তিরু ইয়া রাসূলুল্লাহ, আমাদের কাছে তেমন কোনো খাবার দাবার নেই, আমরা কি দিয়ে ইফতারি করাবো? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাযাকাতি লাবানিন, তোমরা দুধ এক গ্লাস দিতে পারো, তা দিয়ে ইফতারি করা যায়। দ্বিতীয় অপশনে বলছেন আও তামারাতিন, খেজুর দিয়ে। বলছে ইয়া রাসূলুল্লাহ, দুধ কোথায় পাবো, খেজুরও তো নাই, তাহলে কি করবো? আও সারাবাত মিনাল মা, এক গ্লাস পানি তোমার রোজাদার ভাইকে দিতে পারো না? তাহলে এই তিনটি হাদিসের অপশন থেকে আমরা খেজুর পেলাম, দুধ পেলাম, পানি পেলাম। তো সাহাবায়ে কেরাম যখন তৃতীয় অপশন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে পানি দিয়ে ইফতারি করার সুযোগ রয়েছে, তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি 9 বছরের জার্নি ছিল সাংসারিক জীবনের। তো সেই 9 বছরের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তিনি থেকেছেন। তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় খেজুর দিয়েই ইফতারিটা শুরু করতেন। আমরা অনেক সময় পানি আগে খাই বা শরবত, কিন্তু পানি আগে না খেজুর আগে? এমসিকিউ প্রশ্ন করলে আমরা বলবো যে খেজুর আগে দেন পানি। তাহলে বোঝা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর দিয়ে শুরু করেছেন, এরপর পানি, এরপর দুধ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেতেন। কিন্তু আমরা যে রকমারি করি, এটা হচ্ছে একটা পেশনের মতন। আরেকটি হচ্ছে যখন হাশরের কঠিন ময়দানে এই রোজাদার বান্দারা যাবেন, রাইয়ান নামক একটা আলাদা স্পেশাল, যেমন বিয়ে বাড়িতে একটা বর ঢোকার জন্য গেট থাকে, সেখানে মহড়া সাজানো হয়, আত্মীয় স্বজনরা দাঁড়িয়ে থাকে, আমাদেরকে কিছু দিবে, মজা করব, আনন্দ করব, এরকম আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে রোজাদারদের জন্য গেট বানাবে, তাদের জন্য রকমারি উপহার নিয়ে দাঁড়িয়ে থাকবে রাইয়ান নামক সেই দরজা। সেদিন হচ্ছে লিকায়ে রাব্বি, সেদিন আল্লাহ এসে বলবে, আমার উদ্দেশ্যে তোমরা 16-17 ঘন্টা আমার আদেশের অপেক্ষা করেছো তোমরা, এজন্য দেখো আমি আল্লাহকে তোমরা দেখো। তখন শায়ের বলেন, আশেকারা রুজ মাহাসার বা কিয়ামত কারে নিস, আশেকারা ই জামানে জুস তামাশা ইয়ারে নিস। তখন ওই রোজাদার বান্দারা তখন বলতে থাকবে, ওই আশেকরা পাগল হয়ে বলো, আল্লাহ আমরা জান্নাত চাই না, আমাদের কিচ্ছু দরকার নেই, তোমাকে আমরা একবার দেখব, আমরা তোমাকেই আমরা চাই। আল্লাহকে একবার দেখবে, আল্লাহর আল্লাহিত্বের এই মজাটা নিতে নিতে
এক একটা বান্দার 70,000 বছর অজ্ঞান অচেতন অবস্থায় আল্লাহর স্বাদ আচ্ছাদন করতে অতিবাহিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে বুঝেই যাচ্ছে যে এই ইফতার এবং এই রোজার কতটুকু মর্যাদা। অনেক সময় দেখা যায় আমরা রাস্তায় থাকি, যেমন অফিস থেকে কেউ ফিরছেন, অথবা রমজান মাসে আমরা দেখি যে মার্কেটে যাওয়ার একটা হিড়িক পড়ে যায়। মার্কেট থেকে ফেরার সময় দেখা যায় ইফতারির সময় হয়ে গেছে রাস্তাতেই। তখন আসলে কি আমরা গাড়ি থামিয়ে কোথাও ইফতার করে নিব, নাকি বাসায় এসে আমি ইফতারির তো আয়োজন আছে? এটা খুব একটা সহজ বিষয়, এটার জন্য আলাদা টকশোরও প্রয়োজন নেই, মাসালার খুব একটা জানানো এরও আমি প্রয়োজন মনে করি না। কারণ মানুষ ক্ষুধা লাগলে খায়, ওয়াশরুমের যখন ব্যাগ হয় সেই খোঁজে হন্য হয় কোথায় পাবলিক টয়লেট আছে রাস্তায়। এই জন্য যারা রোজাদার তাদের ব্যাগে অবশ্যই যদি ঢাকা মেগা সিটির কল্পনা করেন, আমরা এই জ্যামজট হচ্ছে এটা আমাদের নিত্যদিনের সঙ্গী। এটি আমরা যদি কখনো জ্যাম না পাই, এটা যে গড গিফটেড যে রাস্তায় আমাদের জন্য আল্লাহ তাআলা সরাসরি কোনো রহমত নাজিল করেছেন। এই জন্য আমাদের ব্যাগে বা হাতে প্রত্যেক রোজাদার যদি আসরের পরে কোথাও রওনা দেয়, সে যতই কল্পনা করুক বাসায় গিয়ে করবে, সেটাকে রাখতে হবে একেবারে 3 নম্বর রুলে। 1 নম্বর রুলে রাখতে হবে যে আমার গাড়িতে ইফতার করতে হবে, এই জন্য আমার সাথে কিছু না কিছু অন্তত পানিটা হলেও। আর যদি আরও অনেকেই দেখবেন গাড়িতেও কিন্তু সুন্দর পরিবেশ করা যায়। ওই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যদি একটু পানিও দেয়, তাহলে কিন্তু যিনি রোজা রয়েছেন সারাদিন, যিনি পানি দিয়েছেন, সমপরিমাণ সওয়াব রব্বুল আলামিন যিনি পানিদাতা তার আমলনামায় চলে যাবে। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সারাদিন রোজা থাকলাম, একটু পানি দেওয়াতে সমস্ত সওয়াব চলে যাবে? আল্লাহ রাসূল বলছেন, না, তোমার সওয়াব থেকে আল্লাহ তাআলা একটুও কমাবেন না, তোমার সওয়াব ঠিক থাকবে, কিন্তু আল্লাহ তাআলা এটা তাকে উপহার হিসাবে সমপরিমাণ সওয়াব দান করবে। এই জন্য আমরা গাড়িতে বা যানবাহনও এক ভাই আরেক ভাইকে একটু গিফট করতে পারি। হ্যাঁ, এখন প্রশ্ন একটা আসতে পারে যে এই খেজুরের সাথে যদি কিছু বিষ মিশিয়ে দেয় বা অজ্ঞান অচেতন করার যদি কিছু, কারণ বাংলাদেশে তো সিচুয়েশনটা প্রত্যেকটা রক্ত মাংসে আমাদের দুর্নীতি মিশে গিয়েছে। আপনি যদি সন্দেহের সে ধরনের যদি থাকে, তাহলে আমাকে বিরত রেখে আমি আমার নিজেরটাকে সামলাতে হবে, অপরটা আমি নাই খেলাম। তবে এরকম মনে হয় বাংলাদেশে এখনও হয় নাই যে আজান দিলে আরেক ভাই আমাকে অচেতন করবে, সেটা আমি এই পর্যন্ত দেখি নাই। তারপরেও যদি সন্দেহ হয় না খাওয়াই উত্তম, তারপরও আমাদের নিজেদের প্রস্তুতি নিয়ে রাস্তায় আমাদের বের হওয়া উচিত। জাযাকাল্লাহ, অত্যন্ত সুন্দর আলোচনা চলছিল। জি, সময় হয়েছে একটি বিরতির পরে ইনশাআল্লাহ আবার আলোচনা চলবে। সে পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিরতির পর আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি রোজার মাসে অনুষ্ঠানে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদের আলোচনা চলছিল ইফতার এবং রমাদান। ইফতার হচ্ছে একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের শেখ ডক্টর মুফতি মুর্শিদ আলম অত্যন্ত সুন্দরভাবে আলোচনা করছিলেন। আচ্ছা, আমরা অনেক সময় দেখি যে ইফতার পার্টির আয়োজন করা হয়। তো ইফতার পার্টি এবং রমজান, এটি কতটুকু আপনি বৈধতা দেন? হ্যাঁ, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। কারণ আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা হচ্ছে ভাই ভাই। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্লোগান ছিল কুল্লু মুসলিম আখুল মুসলিম, এক মুসলমান অপর মুসলমানের ভাই। রমজান কিন্তু ভ্রাতৃত্ব বন্ধনের একটি বহিঃপ্রকাশ, বা এটাকে যদি আমরা একটা মানদণ্ড ধরি তাতেও কোনো সমস্যা নেই। এই জন্য আপনার যদি এই যে আত্মীয় স্বজনের একটা এই যে আমরা যদি একত্রিত হয়ে একটা গ্যাদারিং করতে পারি, এটা কিন্তু কিছু কিছু গ্যাদারিং আছে খুব উপকার পরিবারের জন্য। আমরা দেখি যে ঢাকার ভিতরে ধরুন আপনার যে পরিবার রয়েছেন, কেউ থাকে ধরেন গুলশানে, কেউ থাকে সেই একেবারে উত্তরা, কেউ থাকেন পুরান ঢাকায়। এই মানুষগুলো একজনের বাসা আরেকজনে যাওয়াটা অনেক কঠিন হয়ে যায়, এই শুধু জ্যামের ভয়ে, অন্য কোনো ভয় নেই। তখন একজনের বাসায় যদি আমরা সকলে মিলে একদিন আয়োজনটা করি, তাহলে আমাদের যে বাচ্চাগুলো রয়েছে, কাজিনরা কিন্তু দেখা যায় দিন দিন এই মোবাইলে এমন আসক্তি হয়েছে। আপনার নিশ্চয়ই মনে পড়ে নানু বাড়িতে যখন গিয়েছেন, হই হুল্লোড় করেছেন, আনন্দ করেছেন, সাঁতার কেটেছেন, পুকুরে ঝাঁপ দিয়েছেন, ডাব গাছে ডাব থাকলে এক খালতো ভাই পেরেছেন, 3 জনে খেয়েছেন, কি না করেছেন। আমরা তো সব কিছু এগুলো আমাদের চোখের সামনে। কি এক দুর্ভাগ্য আসলো, বাচ্চা নিয়ে যখন যে এক একটা এক এক ঘরের কোনায় বসে বসে মোবাইল টিপছে, যে একজন আরেকজনের সাথে কথা বলবে কেউ কাউকে চিনছে না। এই জন্য এই ইফতার পার্টি করা এখন সময়ের দাবি, মানে পারিবারিকভাবে ইফতার পার্টি করা, এবং কমিউনিটি সেন্টারও বিভিন্ন দল মত নির্বিশেষে বিভিন্ন সংস্থা বিভিন্ন জায়গায় এটি আমরা করি, কিন্তু সেখানে যাতে কোনো গানের আয়োজন না হয়। তাহলে প্রত্যেকের কিন্তু ইসলামের একটা জহের, অর্থাৎ ইসলামটা কিন্তু বাহ্যিক। আমি দাঁড়িয়ে রেখেছি, মাথায় টুপি, আমাকে হুজুর বলবে। এখন কেউ হুজুর বলছে আর আমি রক ছেটে গেল, আমাকে কেন হুজুর বলবেন, আমি ডক্টর,
আমি ঢাকা ইউনিভার্সিটির টিচার, আমাকে আপনি স্যার বলবেন, আরে মিয়া তোমার তো এখন পোশাক যা আছে তাই তো মানুষ বলবে, এটা আমি আমার গৌরব মনে করি। অর্থাৎ এইভাবে প্রত্যেককে নিজেদের আরাফা নফসাহু ফাকাদ আরাফা রব্বাহু, যে তার নিজেকে চিনল সে তার রবকে চিনল। ইফতার হচ্ছে এটি একটি এবাদত। এই এবাদতটা আমরা দোয়া মুনাজাত, দোয়া কবুলের সময় ইফতার পার্টিতে আমরা সেভাবে করলে এটা নিঃসন্দেহে একটি আনন্দ এবং ভ্রাতৃত্ব বন্ধনের একটি মিডিয়া সেন্টার হচ্ছে ইফতার রমজানুল মুবারক। জাযাকাল্লাহ। তো অনেক সময় দেখা যায় যে ইফতার পার্টিতে যে খাবারের পসরা থাকে এগুলি খেতে খেতে আমাদের মাগরিবের নামাজ অনেকের মিস হয়ে যায়। তো আগে কি মাগরিবের নামাজ পড়বো, রোজা ভেঙে আগে মাগরিবের নামাজ পড়ে নিব, নাকি ইফতার একেবারে শেষ করে তারপরে আমরা মাগরিবের নামাজ যাব? ধন্যবাদ আপনাকে। মাগরিবের কিন্তু একটি টাইম আছে, যেটা আমরা ইসলামিক স্কলার বা শরীয়তের যে মাসালার একটা মানদণ্ড আছে সেই হিসাবে আমরা দেখতে পাই প্রায় 40 থেকে 45 মিনিট মাগরিবের টাইম থাকে। তো এই জন্য রোজা রয়েছেন সেটিও এবাদত, ইফতার করা এবাদত। আপনি দেখবেন আমাদের অনেক মুরব্বীরা আছেন ঘরে একটু খেজুর আর পানি খেয়ে দৌড় মারে মসজিদে। প্রতিটা মসজিদে কিন্তু সর্বনিম্ন 10 থেকে 15 মিনিট সময় দেওয়া হয়, কারণ আপনি সারাদিন 15-16 ঘন্টা উপবাস ছিলেন। এখন আপনার খাবার খাওয়া কিন্তু এটি হচ্ছে সুন্নাহ, এবং মাসআলায় এটি হচ্ছে ফিকি মাসআলায় এসছে আপনার ক্ষুধার্ত অবস্থায় ইবাদত করা মাকরুহ হবে। কারণ আপনি আল্লাহু আকবার বলে সূরা ফাতিহা পড়বেন, এর ভিতরে আপনার ওই খাবারের টেনশনে ইয়াকা না'বুদুর জায়গায় সিরাতাল মুস্তাকিম পড়বেন, উল্টো ফুল্টো হয়ে যাবে। সুবহান রাব্বিয়া রুকুর জায়গায় সেজদা, অর্থাৎ আপনার একটা পেরেশানি কাজ করবে। দেখা যায় যেভাবে নামাজের খুশু খুদু বিনয় নম্রতা থাকে সেটা কিন্তু থাকে না। এই জন্য উচিত হচ্ছে এই চেক অ্যান্ড ব্যালেন্স করা। আমাদের ইসলামটা কিন্তু এত সুন্দর সাজানো, বিকল্প ব্যবস্থা, অল্টারনেট ব্যবস্থা আছে, এবং আল্লাহ রাসূলও বলছেন খায়রুল উমুরে আওসাতুহা, মধ্যম পন্থা হচ্ছে উত্তম। এই জন্য আমার ইফতারিও করতে হবে যতটুকু সম্ভব, সেভাবে আমার রকমারি 10 আইটেম টাচ না করে 2-4 আইটেম খেয়ে আমি নামাজটা পড়ব, বাকিটা এরপরে আমি এসে খাবো। এটা আমরা নিজেরা কিন্তু বুঝি। ইফতারির আয়োজনে আমাদের অফিসে বা আমাদের বাসায় আমরা কি অমুসলিমদেরকেও ইফতারিতে শামিল করতে পারি? অমুসলিম যদি থাকে, আপনি ধরেন আমাদের যে এটিএন নিউজে বিভিন্ন ধর্মের মানুষ আছে, এখন কি তাদেরকে বাদ দেওয়া যাবে? এটি অবশ্যই আমরা আনন্দের সাথে তাদেরকে ইনভাইট করব, তারা খাবে তাদের মতো, সমস্যা কি? তারা যেই ধর্মের হোক, খাবার তো কোনো ধর্মের ভিতরে কোনো নেই। হ্যাঁ, তবে অমুসলিমের খাবার গ্রহণ করতে গিয়ে আপনার খেয়াল রাখতে হবে, যেহেতু এটা আমার পবিত্র ইবাদত, তাদের খাবারটা গ্রহণ করার ক্ষেত্রে আমাদেরকে শরীয়ত বারণ করেছে যে তুমি যেহেতু ইবাদতরত অবস্থায় তোমার ইবাদতটাকে তোমার যখন রোজা খুলবে অমুসলিমের খাবার দিয়ে রোজা খোলা যাবে না। তাদের বিয়ের অনুষ্ঠান বা বিভিন্ন সময় গেলে সেটি তুমি অ্যাটেন্ড করতে পারো বন্ধুত্বের অটুট রাখার জন্য, কিন্তু সেই বিষয়গুলো আমাদের নিজের বিবেক নামক যে আদালত রয়েছে সেই আদালতকে পরিচালিত করে আমাদের করতে হবে। এটি আমরা একত্রিত হলে কিছু না কিছু তো আমাদের সুসম্পর্ক হলো। আমরা ইসলাম চাচ্ছে যে সবাইকে নিয়ে চলা, এবং ইসলামের উদারতা দেখে অমুসলিমরাও মুসলমান হবে। কিন্তু ইফতারি পার্টিতে এরকম যাতে সাদাবাজি বা অশালীন কোনো আয়োজন হয় সেটি যাতে না হয়, এটি খেয়াল রাখতে হবে। জাযাকাল্লাহ। এটিএন নিউজের প্রতিদিনের আয়োজন রমজান মাসে অনুষ্ঠানে আপনি এসেছেন, সময় দিয়েছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। জি, আপনাকে মোবারকবাদ জানাই। রমজানের প্রতিদিনের আয়োজন রোজার মাসে অনুষ্ঠান এতক্ষণ আপনারা দেখছিলেন। আমরা ইফতার সম্পর্কে আলোচনা করেছি, আমরা মানতে চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুক। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।